অনুরাগের ধারাবাহিকের আজকের পর্বে দেখা যায় রেস্টুরেন্টে যখন রূপা আসে তখন রূপাকে দেখে তেলে বেগুনে জ্বলে যায় সোনা। দীপাকে বলে, "আপনি একে এখানে কেন ডেকেছেন?" সূর্যকে বলে, "দেখলে তো বাবা, তাকে এখানে ডাকছে। আমাদেরকে জানাওনি। চলো বাবা আমরা এক্ষুনি এখান থেকে চলে যাব।" দীপা সোনাকে বলে, "এটা আমার মিটিং। আর আমি কাকে ডাকবো সেটা তো আমার ব্যাপার। আমি যে ২ কোম্পানির সাথে ডিল করব আমি সেই ২ কোম্পানির ওনার পেছনে ডেকেছি।" সূর্য সোনাকে বলে, "হ্যাঁ সোনা, উনি ঠিকই বলছে। উনি কাকে ডাকবে সেটা তো সম্পূর্ণ ওনার ব্যাপার, তাই না?" সেখানে উর্মি চলে আসে এবং আদান দাঁড়িয়ে সবটা দেখতে থাকে, ভাবতে থাকে সুযোগ বুঝে ওষুধটা দাবাইকে দিতেই হবে নয়তো তাদের অনেক কিছু মনে পড়ে যেতে পারে। এরপরেই সোনা, দীপা, সূর্য, লিপা সবাই মিলে একটা টেবিলে বসে। ওয়েটার আসে সেখানে এবং সূর্য ওয়েটার খাবার অর্ডার দেয় এবং অজান্তেই দীপা যে চিংড়ি খেতে পছন্দ করে না, চিংড়িতে যে দীপার অ্যালার্জি আছে, সি ফুডে যে দীপার অ্যালার্জি আছে সবটাই ওয়েটারকে বলে। শুনেই চমকে যায় দীপা। সূর্যকে বলে, "ডক্টর সেনগুপ্ত আপনি এই কথাগুলো কিভাবে জানলেন যে আমি কি খেতে পছন্দ করি, কি খাই না, কিসে আমার সমস্যা আছে?" সূর্য ভাবতে থাকে তাই তো, সে কি করে জানলো এসব কিছু? সূর্য দীপাকে বলে, "আমার মনে হয় আমি আগেই এসব জানতাম।" সোনা প্রচন্ড রেগে যায় এবং চিৎকার করে বুক থেকে, "ড্রামা হচ্ছে এখানে, হ্যাঁ? ড্রামা হচ্ছে।" সূর্য নিজেই কিচেনে চলে যায়। নিজেই খাবার বানাতে শুরু করে। সোনা গিয়ে বলে যে, "বাবা, তুমি জানো না আমি এসব খাবার খাই না?" সূর্য রেগে গিয়ে সোনাকে বলে, "তাহলে এখানে এলে কেন? খাবার যখন খাবেই না, এলে কেন বলো?" দীপা সোনার জন্য আলাদা একটা স্যুপ অর্ডার করে। যেরকম স্যুপ সোনা খায় ঠিক সেরকম। সূর্যর একটু, একটু করে অনেক কিছুই মনে পড়তে থাকে। দীপা বুঝতে পারে ডাক্তারবাবুর স্মৃতি ফিরছে। ডাক্তারবাবু অনেক কিছু মনে করতে পারছে। ঠিক তখনই উর্মি আসে এবং উর্মি সূর্যকে বলে, "দাদা আপনাকে ওষুধটা খেতে হবে। আর এই জন্য এনে ওষুধটা নিয়ে এলাম।" সবাই অবাক হয়ে যায় উর্মির ব্যবহারে। দীপা উর্মিকে বলে, "কি ওষুধ দেখি? আমি একটু দেখব।" কিন্তু উর্মি দীপাকে বলে, "এটা আপনার জানার বিষয় নয়।" এ বলে দীপাকে ওষুধটা দেয় না। দীপা উর্মিকে বলে যে, "ডক্টর সেনগুপ্ত আমার ক্লায়েন্ট। তাই তার মেডিকেল হিস্টোরি জানার রাইট আমার আছে।" কিন্তু সূর্য দীপাকে বলে, "না ম্যাম। আমার মেডিকেল হিস্টোরি জানার রাইট আপনার নেই। আর আপনারটাও আমার জানার রাইট নেই। তাই এগুলো বাদ দিন। আমরা কাজে কথা বলি।" ওয়েটার যখন স্যুপটা নিয়ে আসে, উর্মি রেগে গিয়ে চলে যেতে চায়, তখন ধাক্কা লাগে ওয়েটারের হাতে। আর স্যুপটা দীপার হাতে পড়ে। দীপার হাত পুড়ে যায় আর সূর্য দীপার হাতে ওষুধ লাগাতে ব্যস্ত হয়ে যায়। সোনা এসব কিছু দেখে প্রচন্ড রেগে যায়। সেখানে ওই গুন্ডাগুলো আসে এবং গুন্ডাগুলো সূর্যকে মারার জন্য রেডি হয়ে আসে। দীপা গুন্ডাগুলোকে বলে, "লজ্জা করে না তোমাদের? একটা মেয়েকে প্রেজিং করে আবার প্রতিশোধ নেওয়ার জন্য লাঠি নিয়ে এখানে এসেছো? লজ্জা করে না?" ওখানকার লোকজন সোনারই দোষ এমনটাই বলতে থাকে। দীপা তখন ওখানকার লোকজনদের উঠে শিক্ষা দিয়ে ২-৪ পাথর শুনিয়ে দেয় এবং বলে যে, "আপনাদের ঘরেও মেয়ে ছেলে আছে। আমাদের সমাজের দোষ এটা যে কিছু হলেই মেয়ে ছেলের দিকে আঙুল তোলা। এই ছেলেগুলো একটা মেয়েকে প্রেজিং করছিল। আর তার জন্যই সেই মেয়েটির বাবা এই ছেলেগুলোকে মেরেছে। অন্যায় কি করেছে? ঠিকই তো করেছে।" দীপা গুন্ডাগুলোকে বলে, "তুমিও তোমাদের মাকে ভিডিও কল করো। আর যা, যা করেছো সবটাই বলো। দেখো তো তোমাদের মা তোমাদেরকে কি বলে?" ওখানকার লোকজন গুন্ডাগুলোকে আচ্ছামতো ধুলাই করে। তবে সবকিছুর জন্য দীপার উপরেই রেগে যায় সোনা। দীপাকে বলে যে, "তুমি আর কত বাড়াবাড়ি করবে?" এই বলেই সোনা ওখান থেকে বেরিয়ে যায়। আর সূর্যকে টানতে, টানতে উর্মিও ওখান থেকে বেরিয়ে যায়। দীপা বুঝতে পারে তার কিছুই হলো না এই লাঞ্চ মিটিং এ এসে। এরপরে দেখা যায় দীপা সূর্যের অফিস রুমে বসে থাকে আর তখন উর্মি ওষুধটা খাওয়াতে আসে। উর্মিকে হাতে নাতে ধরে খাইলো দীপা। আর ওষুধটা উল্টো উর্মিকেই খাইয়ে দেয় দীপা। তো বন্ধুরা তোমরা এটি চাও তো? এই উর্মির মুখোশ যেন সবার সামনে খুলে দেয়? কমেন্ট করে জানাতে ভুলো না।